হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ধরনের বাংলা স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সবার প্রথম আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করা যাক। গাইস, ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট আপনাদের কাছে যদি অ্যালাংমোশন অ্যাপসটা যদি না থেকে থাকে, তা অ্যালাংমোশন অ্যাপসটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও, বা আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নেওয়ার পরে অ্যালাংমোশন অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে প্রজেক্ট অপশান আছে, প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে বিটমার্ক প্রজেক্ট আর একটা সেক ইফেক্ট, এই দুটো প্রজেক্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অ্যালাংমোশনে ইনপুট করে নেবে। ইনপুট করা হয়ে যাওয়ার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এখানে যে সং বিটটা দেওয়া আছে, এই সং বিটের সঙ্গে আপনাদেরকে কিছু ফটো অ্যাড করতে হবে, আর ফটোর সাথে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আপনাদের কী করতে হবে, অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনটি ক্লিক করবেন, মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে আসার পরে এখানে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যারো অপশান আছে, অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। ফটোটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে ফুল কম্পোজিশন করে নেবেন। আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে চলে যাবেন, ফটোতে ক্লিক করবেন, অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। ফটোটা কেটে নেবেন, উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে গিয়ে ফুল কম্পোজিশন করে নেবেন। এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ছবি এই বিটমার্কে অ্যাড করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ছবি বিটমার্কে অ্যাড করে নিতে হবে। আমি বিটমার্কে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গাইস, সেখানে আমাদের ফটো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ইফেক্ট অ্যাড করতে হবে ফটোতে। ফটোতে ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এই যে এখানে 1 নম্বর ফটোটা আছে, 1 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করবেন, 1 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেতে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার 1 নম্বর বিটমার্ক প্রজেক্টে চলে আসবেন। আসার পরে উপর দিয়ে তুলবেন। তোলার পরে এখানে যে 1 নম্বর ফটোটা আছে, এখানে নিচে দিয়ে নামাবেন। নামানোর পরে এখানে যে 1 নম্বর ফটোটা আছে, ফটোটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করবেন। নিচের দিকে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবেন। আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এখানে যে 2 নম্বর ফটোটা আছে, 2 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন। নিচে দিয়ে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টে চলে আসবেন। আসার পরে উপর দিয়ে তুলবেন। উপর দিয়ে তোলার পরে এই যে এখানে যে 2 নম্বর ফটোটা আছে, 2 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এখানে যে 3 নম্বর ইফেক্টটা যেটা আছে, 3 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার 2 নম্বর প্রজেক্টে চলে আসবেন। বিটমার্ক প্রজেক্টে চলে আসবেন। 1 নম্বর বিটমার্ক প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এখানে যে 3 নম্বর ফটোটা আছে, 3 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এখানে আছে 4 নম্বর ফটোটা আছে, 4 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসবেন। আসার পরে 4 নম্বর ইফেক্টটা দেখে নেবেন কোনখানে আছে। 4 নম্বর ইফেক্টটা দেখতে হবে, এইখানটা 4 নম্বর ইফেক্ট আছে। 4 নম্বর ইফেক্টটার জন্য নিচে দিয়ে নামাবেন। নামানোর পরে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। আর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। এভাবে আপনাদেরকে 4 নম্বর ইফেক্টটা কমপ্লিট করে নিতে হবে। 4 নম্বর ইফেক্ট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আসছে 5 নম্বর ইফেক্ট। 5 নম্বর ইফেক্টের জন্য আমার ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টে চলে আসতে হবে। আসার পরে যে 5 নম্বর ফটোটা আছে, 5 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টে চলে আসবেন। আসার পরে 5 নম্বর যে ফটোটা এখানে দেখে নেবেন, 5 নম্বর ফটোটা কোথায় আছে,
এখান থেকে পায়নামার ফটো শুরু হচ্ছে। যেদিন নামাবেন যেদিন নামানোর পর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। আবার সামনে দিয়ে এগিয়ে নেবেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। এইভাবে আপনাদেরকে 5 নম্বর ইফেক্টটা কমপ্লিট করতে হবে। আমি 5 নম্বর ইফেক্টটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস এখানে 5 নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আসছে 6 নম্বর ইফেক্ট। 6 নম্বর ইফেক্টটার জন্য ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টটায় চলে আসতে হবে। আসার পরে সামনে দিয়ে এগিয়ে নেবেন। এগিয়ে নেওয়ার পরে যে 6 নম্বর ফটোটা আছে ফটোটা ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার 1 নম্বর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেওয়ার পরে এখানে 6 নম্বর ইফেক্টটা কোথায় আছে দেখে নেবেন। এখানে নেবেন, নেওয়ার পরে এখানে যে 6 নম্বর ইফেক্টটা শুরু হচ্ছে, এখান থেকে 6 নম্বর ইফেক্টটা শুরু হচ্ছে। এখানে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। সামনে দিয়ে এগিয়ে নেবেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। এভাবে আমাদেরকে 6 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। 6 নম্বর ইফেক্টটা পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস এখানে আমাদের 6 নম্বর ইফেক্টটা পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে এবারে আপনাদেরকে কী করতে হবে, এই যেখানে যেখানে 4 নম্বর ইফেক্ট 5 নম্বর ইফেক্ট যেখানে বাকি আছে সেইগুলো তোমরা পেস্ট করে নেবে। এখানে এখানে যে 4 নম্বর ইফেক্টটা যেখানে লাগানো আছে, ডবল যেখানে 4 নম্বর ইফেক্টগুলো দেওয়া আছে সেখানে আপনারা ইফেক্টটা পেস্ট করে নেবেন। এখানে যে 5 নম্বর ইফেক্টটা আছে, 5 নম্বর ইফেক্টটা এখানে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে কপি ইফেক্ট করে নেবেন। ইফেক্ট করে নেওয়ার পরে সামনে দিয়ে এগিয়ে নেবেন। এগিয়ে নেওয়ার পরে যে এইখানে যে ফটো আছে 5 নম্বরে একটা ইফেক্ট আছে, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। সামনে দিয়ে এগিয়ে নেবেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। এভাবে আমাদেরকে 5 নম্বর ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। পেস্ট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, অ্যারো অপশানে উপরে দিকে অ্যারো অপশান আছে, অ্যারো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সপোর্ট অপশান আছে নিচের দিকে, এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। আর চ্যানেলটা প্রথমবার হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার প্রথম আমাদের ভিডিও দেখার জন্য।